ভালোভাবে ধুয়ে নেবে। এবার সেই লঙ্কাটাকে এখন কুচি করা হবে। তো চান করে চলে আসলাম। আর তো জানোই চান করলে কি হয়। দেখেন এখানে আমার চিলি চিকেন রান্না হচ্ছে। তো এই দেখেন পরোটা ভাজা হয়ে গেল। দেখো দরজা আটকানো আছে, ওখানে হচ্ছে টিভি দেখছে। দরজাটা আটকে দিচ্ছি কেননা ওরা পড়ছে, ওদের ডিস্টার্ব হবে। আর এইদিকে দেখো আমাদের জুই হচ্ছে বেলছে আর আমি হচ্ছে ভাজছি। তো দেখো আর দুটো আছে বাকি, এই দুটো হচ্ছে ভাজলেই হয়ে যাবে। কি বলতো এখন শীতকাল, তো শীতকালে না দোকানে বেশি কেউ আসছে না। তো চলো ওই ঘরে দেখাই তবে দাদা ভাই কি করছে। তো দরজাটা আটকে দিয়েছি। এই যে টিভি দেখছে আরেকজনা। এই যে এখন টাইম হয়নি হয়তো, তাই জন্য যে খবর দেখছে, ঠিক আছে। আর এখন এই তো 1:30 বেরিয়ে তো গেছে, দেখছো না শ্রাবণ। তো চলো আর দুটো পরোটা আছে করে নিই। তো এবার সবাইকে খেতে দেবো, তারপরে হয়ে যাবে খাওয়া দাওয়া। আর এখন শীতকাল, তো শীতে কি বলতো সব কিছু গরম গরম খেতে ভালো লাগে, তাই না বলে। আর আজকে দেখো চাদরটা পাল্টে দিয়েছি, কারণ হচ্ছে আজকে আমার যে চাদর সবসময় পরি ওটা ধুয়ে দিয়েছি। কেন এতটা নোংরা হয়েছে না বলার মতো না। আর কি এত লাইট কালার কাপড়, তো তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। হ্যাঁ তো ডাকছে, ওদিকে যাই। হ্যাঁ এদিকে একটা রুটি এসে তুই করতে হবে না, করে দে, শিখতে হবে না, কতটা বড় হয়েছে। আলু আর দুধ পাউডার দিয়ে দে। তো চলো হাতে হাতে রান্নাঘর থেকে দোকানেও চলে এলাম। দোকানে চলে এলাম। তো আবার দিচ্ছি এখানে দুধ পাউডার হচ্ছে দিচ্ছে আর আলু দেবে 1 কিলো। চল খেয়ে নে, খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। খেয়ে নাও, আসো। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তারপর রান্নাবান্না আর দেখাতে পারিনি, আপনার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। তো সে সকালে খাবারটা খেয়ে নিল। তারপরে এই আমার মেজো মেয়ের কিছু হাতের কাজ দিয়েছি স্কুল থেকে, সেটা ও সেলাই করতে পারে না, সেটা কিন্তু আমি সেলাই করে দিচ্ছি। আর যেই উল দিয়ে যেই কাজটা হবে সেটা কিন্তু ও করবে, শুধু আমি সাইডগুলো মেরে দিচ্ছি সুতো দিয়ে। তো এখন প্রায় 11টা নাগাদ বাজে, সবাই ব্রেকফাস্ট করে নিয়েছি, তারপরে কিন্তু বসেছি। আর একটু রোদের মধ্যে বসেছি, কারণ হচ্ছে শীতকালে রোদ্দুরটা খুব ভালো লাগে। আর এই চাদরটা না আমার গায়ে সারা দিন থাকবে। চান করার আধ ঘন্টা আগে খুলে আবার চান করে আবার পরে নেই। এখানে আমার চিলি চিকেন রান্না হচ্ছে, আর এদিকে ম্যারিনেট করা আছে, আর রান্না করছে আমার মেজো মেয়ে। আর এইদিকে দেখেন আমি সব কমপ্লিট করে রেখেছি। এদিকে পেঁয়াজ কেটে রেখেছি, আর ক্যাপসিকামও কেটে রেখেছি, আর এদিকে কাঁচা লঙ্কা, এখানে হচ্ছে রসুন কুচি, এখানে আদা কুচি করে রেখেছি, আর এখানে কর্নফ্লাওয়ার গুলি রেখেছি। আর দেখেন ম্যারিনেট করাটা কি সুন্দর হয়েছে, তাই না? তো এখন ভাজা করে নেব। আর সারা দিন ঘুমের থেকে শুধু একটুখানি দেখেছি যে কারেন্ট আছে। তখন কটা বাজে? 6টা বাজে। তখন থেকে এখন পর্যন্ত কারেন্ট নেই, এখন হচ্ছে 2টো বাজে। তো এখনও কারেন্ট আসেনি। আমি ভাবলাম যে না কারেন্ট আসলে ভিডিও করব, তো কারেন্টই আসেনি, তার জন্য ভিডিও করাও হয়নি। তো আমি এখন চান করে ফ্রেশ হয়ে গেছি পুজো নিয়ে। তো এখন আমি রান্না করতে চলে এসেছিলাম। সকালবেলা অনেক কিছুই রান্না করেছি। তো সকালবেলা রান্না হয়েছে ডিম ভাজা, ডাল, আলু উচ্ছে ভাজা, ধনে পাতা বাটা, তারপরে যে মাংস ছিল বের করা, সেই মাংসটাকে কেটে আবার নুন হলুদ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করে খেয়েছে। তা ভাবতেই পারছো ওরা হচ্ছে মানে ওদের মাংসতে প্রাণ, মাংস ছাড়া ওরা কিছুই চেনে না, শুধু মাংস আর মাংস, এটাই হচ্ছে সব ব্যাপার। তো দেখেন আমার করা হয়ে গেছে ভাজাটা। তো এই দেখেন আমার মাংসটা ম্যারিনেট করা ছিল, সেটা ভাজা হয়ে যাচ্ছে। তো এখনই হয়ে যাবে। তো দেখো কত সুন্দর হয়েছে।
এখন শীতকালে চান করলে একদম মুখ টান টান করে, কিছু না মাখলে ভালোই লাগে না, তো কিছু একটু মেখে নিই, মেখে তারপরে একটু সিঁদুর করে নিই, তারপরে খেয়ে নেবো। হ্যাঁ ভালো, তো চান করে চলে আসলাম। আর তো জানোই চান করলে কি হয়। তো আমার মেজো মেয়েকে ওটা আমি ভাজতে দিয়েছি, ওটা ভাজা হয়ে গেলেই রান্নাটা আমি করে ফেলবো, তারপরে গরম গরম খাবো। এর আগে আমি করে রাখতে পারতাম, কিন্তু করে নিই ইচ্ছে করে, যে একটু দুপুরবেলা একটু গরম গরম খাবো বলে করে রাখিনি। তো এদিকে আমার বড় মেয়েও চান করে চলে এসছে, তো আমিও রেডি হয়ে চান করে, আর পুজোটাও করা হয়ে গেছে, আর গুরুর মন্ত্র পাঠও করা হয়ে গেছে। তো এখন আমি সিঁদুরটা পরেই ওই রান্নাটা করব, করে খেতে দেবো সবাইকে। ভিডিওর শুরুতেই যে ভিডিওটা আমি এডিট করেছি সেটা হচ্ছে কালকে রাতের, কেননা আজকে সারাদিন কোনো ভিডিও করতে পারিনি, কেননা কারেন্ট ছিল না, এত অন্ধকারে ভিডিও হয়। ভালোভাবে ধুয়ে নেবে, এবারে সেই লঙ্কাটাকে এখন কুচি করা হবে। আর এইদিকে দেখেন আপনাদের দাদাভাই চলে এসছে স্কুল থেকে। এদিকে স্কুল থেকে আসা মাত্রই কিছু লঙ্কা নিয়ে নিয়েছে, সেটাকে ধুয়ে এবার বলছে কুচি করবে। তো চান করবে কখন কে জানে। বাবা বাবা, আয় 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 মে 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 আয় 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 আয়। ওরে বাবা, তুই আর একটা করে দিয়েছিস নাকি? ওরে বাবা 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 বাবা, বিড়াল, মুরগি, ছাগল, কিছুর অভাব নাই আমাদের গ্রামে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম করলাম, কেননা কিছুই ছিল না ভিডিও করার, তার জন্য একটু হাসি মজা সব কিছুই আছে সাথে। আর আপনাদের দাদা ভাই স্কুল থেকে এসেই লঙ্কা খেতে বসে পড়লো। বলছি তাড়াতাড়ি চান করো, চান করে খেতে বসবে। তো এদিকে আমার ভাজাটা তো কমপ্লিট হয়েই গেছে, আর কিছু ভাজা আছে সেটা করে নেবো, আর কতক্ষণ লাগবে। তো এদিকে ভাজা হচ্ছে, আর এদিকে গরম গরম এই চিকেনগুলো সব খাওয়া হয়ে যাচ্ছে। তো রান্না করব কি কে জানে। যাই হোক, সবাই খাচ্ছে, সবাই যদি চারটে চারটে করে খায় কটা হয় বলেন, সবই খাওয়া শেষ হয়ে যাচ্ছে। তো এদিকে আমার বড় মেয়েও খাচ্ছে, মেজো মেয়েও খাচ্ছে, তো আমিও সঙ্গে কটা খেয়ে নিলাম। এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো, দুপুরে খাওয়ার দেখাতে পারিনি, কারণ হচ্ছে কারেন্টই ছিল না, অন্ধকারে আর কিছু করা যায় না। তো ফের চলে এলাম রাতে। তো রাতের এখন ডিনার হচ্ছে, তো আমরা সকলে খেয়ে নেব, খেয়ে শুয়ে পড়বো। তো এখানেই ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা বন্ধুরা।